যদি আমি আমার ফল ফসলের বাজারজাত না করতে পারি, আমি যদি এখান থেকে ব্যাক করে আবার রাসায়নিকে ফিরে আসতে হয়, তাহলে কিন্তু আর কেউ উৎসাহিত হবে না, আমরা আগাতে পারবো না। ইন্ডিয়ায় এখন প্রায় 1.5 কোটির মতো কৃষক কিন্তু রাসায়নিক মুক্ত আবাদ করতেছে। বাংলাদেশে যদিও এটা পরিমাণ খুবই অল্প, তারপর আলহামদুলিল্লাহ সব জায়গায় 2-1 কৃষক করে, প্রতি জেলায় খোঁজ করলে 2-1 কৃষক পাওয়া যাবে যারা রাসায়নিক মুক্ত আবাদ করতেছে এবং চেষ্টা করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আমি আপনাদের ভোক্তাদের প্রতি, সবার প্রতি অনুরোধ থাকবে, আসুন আমরা ক্যান্সারের মতো বড় রোগ থেকে নিরাপদ হই। আপনারা জানেন তো একটা জরিপে দেখা গেছে এখন প্রায় 60% প্লাস হলো কৃষকের ক্যান্সার। আগে কিন্তু এটা ছিল উল্টা, শহরের লোকের ক্যান্সার বেশি ছিল, গ্রামের লোকের ক্যান্সার কম ছিল। এটা কিন্তু এখন কারণটা হলো কেন এখন গ্রামের কৃষকদের বাড়লো, কৃষকরা সরাসরি রাসায়নিক সার এবং কীটনাশকের সঙ্গে জড়িত। তাই রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহারের সঙ্গে খালি হাতে ব্যবহার করতেছে, যেসব মানে প্রোটেকশন নেওয়া দরকার সেই সব প্রোটেকশন নেয় না, যার কারণে কিন্তু তাদের রোগ বালাই বেশি হচ্ছে, ক্যান্সার বেশি হচ্ছে।